যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, শাহজাহান ঘনিষ্ঠ আরো একজনের বাড়িতে এবার সিবিআই হানা। কুতুবুদ্দিন সর্দার, তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে জানা যাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ আইজুল শেখ, সে এই কুতুবুদ্দিনের ঘনিষ্ঠ। কুতুবুদ্দিন সর্দারের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। কি কি তারা জানতে চাইছে এই সমস্ত বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি সঞ্জিত রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে, কি কি জানতে চান সিবিআই আধিকারিকরা? কতক্ষণ ধরে এই জিজ্ঞাসাবাদ বা তল্লাশি চলে? দেখো ভাই, এবার সন্দেশখালীর পর বিশেষ করে মিনাকার একটি ইটভাটায় কিন্তু সিবিআই তল্লাশি শুরু করেছে, যেটা যে অভিযোগ হচ্ছে যে আইজুল শেখকে গ্রেপ্তার করা। ইতিমধ্যে যেমন সিবিআই হেফাজতে রয়েছে আইজুল শেখ, তাকে হেফাজতে নেওয়ার পরে তদন্তকারীরা মনে করছে আইজুল শেখের সঙ্গে ঠিকাদার ছিল এই কুতুবুদ্দিন শেখ। এই কুতুবুদ্দিন শেখের বাবা ইটভাটায় যায় এবং ইটভাটায় গিয়ে কুতুবুদ্দিন শেখের সঙ্গে জেরা করে বিভিন্ন তার সূত্র মারফতে এই আইজুলের সঙ্গে কুতুবুদ্দিন শেখের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল এবং এই লিঙ্ক, অর্থাৎ একদিকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আইজুল শেখ, অন্যদিকে আইজুলের ঠিকাদার হচ্ছে কুতুবুদ্দিন শেখ। এই তিনজনের মধ্যে কিন্তু একটা ব্যবসায়ী সংক্রান্ত কিন্তু বিশাল পরিমাণ একটা অর্থ লেনদেন পেয়েছে, যে অর্থ লেনদেনটা সম্পূর্ণ বেআইনি। তদন্তকারীরা মনে করছে যে এই কুতুবুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এই আইজুল শেখের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, সেই সূত্রে কিন্তু সেই শাহজাহানের অত্যন্ত কাছের অর্থাৎ ঘনিষ্ঠ এই ছিল কুতুবুদ্দিন শেখ, যার কারণেই তদন্তকারীরা মনে করেছে যে এই আইজুল শেখকে জেরা করলে হয়তো আইজুল শেখের পরে এই কুতুবুদ্দিন শেখকে কিছু তথ্য বা নতুন তথ্যের সন্ধানে হয়তো কিছু পাওয়া যেতে পারে, এমনটাই তদন্তকারীরা মনে করে। আজকে তার ভাটায় যায় এবং মিনাকার একটি ইটভাটা রয়েছে বিশেষত কুতুবুদ্দিন শেখের, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং দীর্ঘক্ষণ তাকে জেরা করে। এখনো পর্যন্ত যে খবর, তদন্তকারীরা সে তদন্ত জেরা করছে বিভিন্ন তার সূত্র মারফত। অর্থাৎ একদিকে আইজুল শেখের মোবাইল ফোনের কল লিস্ট, অন্যদিকে শেখ শাহজাহানের মোবাইল ফোনের কল লিস্ট, একাধিকবার কথা এবং অর্থ একটা বেআইনি অর্থ লেনদেনের সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যে এই কুতুবুদ্দিন শেখের নাম উঠে এসেছে, যার কারণে নতুন তথ্য অর্থাৎ নতুন করে তথ্য তার হদিশে কিন্তু সিবিআই অধিকর্তারা ইতিমধ্যে তিনজন আধিকারিক দল তার কেন্দ্রীয় বাহিনী নিয়ে একদম মিনাকার ইটভাটায় পৌঁছে যায়। এখন পর্যন্ত তদন্ত করছে, বিশেষ করে কুতুবুদ্দিন শেখকে নতুন করে তথ্য পাওয়া যায় কিনা। কিছু কি উদ্ধার করেছে সঞ্জিত? একবার কিছু কি উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকরা? না, দেখো ঋষিকেশ, একটু তোমাকে বলে দিই, ইতিমধ্যে তদন্তকারীরা বিভিন্ন সূত্র তাকে দেখানোর চেষ্টা করছে, বিভিন্ন তথ্য। একদিকে শেখ শাহজাহানের কাছ থেকে যে তথ্য পেয়েছে, অন্যদিকে আইজুল শেখের কাছে যে তথ্য পেয়েছে, সেই তথ্য নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে, তদন্তের সাথে সিবিআই কোনো কিছু কথা বলতে চাইছেন না। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোনো তথ্য উঠে আসবে তদন্তকারীরা এমনটা আশা করছেন, এবং যার কারণে এখনো পর্যন্ত তদন্ত চলছে। মিনাকা একটি ইটভাটায় কুতুবুদ্দিন শেখকে বিভিন্ন ভাবে তারা জেরা করছেন। ঋষিকেশ, ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। শাহজাহান ঘনিষ্ঠ আইজুল শেখ এবং তিনি কুতুবুদ্দিনের ঘনিষ্ঠ এই কুতুবুদ্দিন সর্দারের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। মিনাখা ইটভাটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন কুতুবুদ্দিনকে, এমনকি মিনাখা ইটভাটাতেও যান সিবিআই আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে।